ঘুমানোর পূর্বে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে কত গুরুত্বপূর্ণ, কত শক্তিশালী একটা আমল আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে চিৎকার করে বিকট আওয়াজ দিয়ে ডাকা হবে। ওই ব্যক্তি যখন আসবেন, ওই ব্যক্তির 99টা আমল নামা ওনার সামনে পেশ করা হবে। আর এক একটা আমল নামার দূরত্ব হবে তার চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত। তাহলে প্রিয় ভাই দেখেন, তার এক একটা আমল কত দূর হবে, কত লম্বা হবে। তার এক একটা আমল নামা হবে তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত। এইবার ভাবুন, আপনি একটা খোলা ময়দানে যদি দৃষ্টি দেন, তাকান, তাহলে কত দূর পর্যন্ত আপনার চোখের দৃষ্টি যায়, কত দূর পর্যন্ত আপনি দেখতে পারেন। তাহলে তার এক একটা আমল তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে এবং প্রত্যেকটা আমল তার থাকবে অন্ধকার, গুনাহের, বদ আমল। এবং এই 99টা আমলের সাথে তার একটা আমল থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই 99টা আমল যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তার 99টা আমলের উপর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা আমল। এবং যেই ব্যক্তি সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। এবং হাদিস শরীফের মধ্যে এটাও এসেছে যে আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। এবং কোনো ব্যক্তি যদি রাতে ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঘুমায়, তাহলে সে জিন শয়তান, মানুষ শয়তান এগুলো থেকে সে বেঁচে থাকতে পারে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কত ফাজাইল আছে ভাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।